সুপ্রভাত, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালবলি চলে এসেছি একটা নিউ ইয়ার ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে আমাদের এখানে 31 ডিসেম্বর 2023 এর লাস্ট দিন। আর বছরের শেষ দিনটা তো বাড়ি বসে থাকলে চলবে না, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে চট জলদি রেডি হয়ে নিচ্ছি একটু বেরোবো বলে। আর সাথে মেয়েদেরও রেডি করতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে মেকআপটা সেরে নিচ্ছি। জানো তো, মা হওয়ার পরে নিজের থেকে বেশি খেয়াল রাখি যে মেয়েরা কী ড্রেস পরবে, আর তার সাথে ম্যাচিং শুজ, হেয়ার ক্লিপস, এই সমস্ত কিছু। তার জন্য নিজের জন্য বেশি সময় এখন একদম খরচা করা যাবে না। তবে নতুন বছরের একটা নতুন রেজলিউশন আমি নিচ্ছি, সেটা হচ্ছে সেলফ কেয়ার আর মি টাইম। এগুলো জানি মা হওয়ার পরে প্রত্যেকটা মায়ের জন্যই আলাদা করে নিজের জন্য সময় বের করা খুব কঠিন। তবে চেষ্টা করব নিজের প্রতি আরেকটু বেশি যত্নশীল হওয়ার, আর নিজের পছন্দের জিনিসের জন্য নিজেকে আরেকটু বেশি সময় দেওয়ার। তোমরাও যারা মায়েরা আছো আর আজ আমার ব্লগটা দেখছো, তোমাদের জন্য আমার এই ছোট্ট সাজেশন নতুন বছরের রইল। হ্যালো এভরিওয়ান, আর আমি শালমলি চলে এসেছি আজ একটা ইয়ার এন্ড ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আমার নৈহাটি টু ক্যালিফোর্নিয়ার সব দর্শকরা খুব ভালো আছো আর দারুণ এনজয় করেছো তোমাদের নিউ ইয়ার। ইন্ডিয়াতে এতক্ষণে নিউ ইয়ার হয়ে গেছে। আমরা আমাদের যত রিলেটিভস ফ্রেন্ডস ইন্ডিয়ায় আছে তাদের সকলকে উইশ করে ফেলেছি অলরেডি। শুধু আমার নৈহাটি টু ক্যালিফোর্নিয়ার দর্শকদেরকে উইশ করা এখনো বাকি আছে। সো হিয়ার আই উইশ এভরিওয়ান আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই বছর, নতুন বছরটায় খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব সুস্থ থাকো। আর আজকে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই বেরিয়ে পড়েছি টু সেলিব্রেট দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার। আজকে আমাদের 31 ডিসেম্বর সকালবেলা, আর আমরা সবাই রওনা দিয়েছি একটা দারুণ জায়গার উদ্দেশ্যে। জায়গাটা কেমন তোমরা তো দেখতেই পাবে, কেন আমরা যা যা সুন্দর সুন্দর জিনিস লাইফে করি বা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। শুধু সুন্দর জিনিস কেন, আমি কোনো ভ্লগার বলে এমন বলবো না যে আমাদের কোনো ব্যাড টাইমস, হার্ড টাইমস আসে না। Those are part and parcel of our life. Our 2023 ended on a very good note for us. That doesn't mean যে আমাদের জীবনে কারোর কোনো হার্ডশিপস আসেনি, কারোর কোনো চ্যালেঞ্জেস আসেনি। তোমাদের মতন, সকলের মতন আমাদের জীবনেও প্রচুর হার্ডশিপস এসছে, প্রচুর চ্যালেঞ্জেস এসছে। কিন্তু একটা খুব ভালো জিনিস অ্যাবাউট হার্ডশিপস কি জানো? আমার মনে হয় যে এই সমস্ত যে খারাপ সময়গুলো, এই সমস্ত যে চ্যালেঞ্জিং সময়গুলো, এগুলো সব কিন্তু আমাদেরকে অনেক 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 কিছু শিখিয়ে দেয়, যেটা আমাদের জীবনকে আরো বেশি, আরো সুন্দর, আরো প্রসপারাস করে তোলে। তার জন্য এই চ্যালেঞ্জগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের জীবনে আসা, যতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে একটা ভালো সময় আসা। অনিকা সে হাই, সে হাই, সে হাই। আর আমাদের গাড়ির আজকে বসার অ্যারেঞ্জমেন্ট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমি আর অনিকা পিছনের সিটে বসে আছি, আর দেখাচ্ছি তোমাদেরকে যে আজকে গুনগুন কোথায় বসেছে। আমরা আজকে পিছনের সিটে বসেছি, আর সামনের সিটে বসেছে অ্যানিশা আর আমার মা। আর আজকে মায়ের হাতে ক্যামেরা দিয়েছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার চ্যানেলের ব্লগের জন্য। মা এই কাজটা খুব পারফেক্টলি করছে কিন্তু। আর একদম সামনের সিটে ওই যে অনেক সবাই কেমন আছো? হাই ব্লকিস ব্লকিস ব্লকিস। ইয়েস ইয়েস, আজকে
করলো। আমার কাছে এটা সব থেকে বড় পাওনা। আমার ব্লগের জন্য অ্যানিকা এটা আমাকে আজকে একটা বেস্ট গিফট দিল বছরের শেষ দিনে। আর আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা একটা অপূর্ব জায়গা, একটা বোর্ড ওয়াক। তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই, তাই জন্য সকাল সকাল ক্যামেরা হাতে বেরিয়েও পড়েছি। আর দেখো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা সিনিক বিউটিও কিন্তু অপূর্ব। এটা একটা হাইওয়ে, দেখে বুঝতেই পারছো আমার ব্যাকে একটু হালকা ফগি ওয়েদার। বেশিরভাগ টাইমই এই ক্যালিফোর্নিয়ার উইন্টারটা এরকমই হয় যে এখানে কিন্তু রেন আর এই ঠান্ডাটা এটা হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকে। কেন কি ওই যেই একটু দেখি যে ঠান্ডাটা কমে গেছে বা অতটা ঠান্ডা নেই, তখনই আবার পরের দিনই দেখি যে একদম মানে পরের দিনই আকাশ ভরে বৃষ্টি আমাদের উপহার দেয়। এই বৃষ্টিটা আসলে ওয়েদারটাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে, যাতে ঠান্ডাটা ঠান্ডাই থাকে, গরম না হয়। দ্যাটস দ্য মেন রিজন। আর দেখে নাও রাস্তাটা যেখান দিয়ে আমরা যাচ্ছি, কি অপূর্ব সিনিক। বলতে চাও তুমি হ্যাপি নিউ ইয়ার বলে দাও। 2024 হাতটা নাড়া এবার। তুমি এটা কেন পরেছো সানগ্লাস? কি আছে? কে দেয় আমাদের লোক? হ্যাঁ আসতে কর না। কে দেয়? এই তো গল্প করতে করতে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এটা সান্টা ক্রুজ মেইন বিচ, আর এর সাথে লাগোয়া একটা সুন্দর বোর্ড ওয়াক রয়েছে। আর এখানে এন্ট্রি কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি। তবে পাশে যে অ্যামিউজমেন্ট পার্কগুলো রয়েছে তার রাইডস যদি আপনি এনজয় করতে চান, তার জন্য আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে। আর এই জায়গাটায় এসে আমরা ভীষণ নস্টালজিক বোধ করছিলাম, কারণ এখানে আমরা আগেও একবার এসেছি। তখন গুনগুন একদম ছোট, 2021-এ সবে গুনগুনের বয়স 3 মাস। আর তখন কোভিডের একটা ব্যাপার ছিল বলে তেমনভাবে এই সমস্ত রাইডস বা অ্যামিউজমেন্ট পার্ক কোনোটাই খোলা ছিল না। জাস্ট আমরা বোর্ড ওয়াক এনজয় করেছিলাম। তবে এবারটায় দেখছি যে অনেক জমজমাট, মানুষের ভিড় অনেক বেশি। আর বছরের এই সময়টা এত সুন্দর করে এইসব জায়গাগুলো সাজানো হয় যে দেখতে যেন অপূর্ব লাগে। চলো তোমাদের সাথে ঘুরে দেখাই যে জায়গাটা কেমন। আর এই দেখো আমরা গাড়ি পার্ক করে জাস্ট একটু হাঁটতে না হাঁটতেই দেখা পেলাম দেখতে পাচ্ছ পিছন দিকটা। তাই না? দারুণ ভিউ। এটা আমরা কোথায় এসেছি?
কি অপূর্ব দেখো সমুদ্র। বছরের শেষ দিনটা এত সুন্দর একটা জায়গায় কাটাবো, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছিস বুড়ি অ্যানিশা? ইয়েস, দেখো দেখো, সি লুক। ইয়েস, বুনু তুমি গেছিলে না সি বিচে? নানার সাথে। শি রিমেম্বার। শি রিমেম্বার যে ও গেছিল। আর এত সুন্দর জায়গা দেখে অ্যানিশা তো ভাবছে কতক্ষণে গিয়ে সমস্ত কিছু এক্সপ্লোর করবে, ঘুরে দেখবে। আর অ্যানিকার অবস্থাও এদিকে তাই, কেউ অপেক্ষা করতে রাজি নয়। আর আমরা এদিকে অর্ডার দিয়েছিলাম একটু হট কফির। আসল সি বিচের ধারে বেশ ঠান্ডা। আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা অনুভব করব। তার জন্য একটা কাপ গরম কফি ছাড়া এই বোর্ডওয়াকটা কিছুতেই এনজয়েবল হয়ে উঠতো না। বেশ শীত করছিল, তাই জন্য এখানে অপেক্ষা করছিলাম। আর দেখো কত ধরনের ক্যান্ডি পাওয়া যাচ্ছে, সি সল্ট ক্যান্ডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্ডি এই সবটাতে ছিল। আর এই তো এবার শুরু হলো বোর্ডওয়াক। সাইডে কত কত দোকান দেখছো, সমস্ত লোকাল বিজনেস, নিজেদের হাতে তৈরি সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এদিকটায় অনেক ভাবছে যে ঢুকে একখানা জ্যাকেট কিনবে কিনা, কারণ ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই। সকলের জামা কাপড় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ও সেখানে একটা হাত কাটা জ্যাকেট পরে বেশ বিপদে পড়ে গেছে। তার জন্য ও ভাবলো যে ঢুকে একটা জ্যাকেট কিনে নিক, কারণ এরম যদি ঠান্ডা লাগতে থাকে তাহলে এই সৌন্দর্যটা পুরোপুরিভাবে উপভোগই করা যাবে না। আর ততক্ষণে এদিকটায় ঘুরে আমি একটু দেখে নিচ্ছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে। আর গুনগুনকে দেখো, ও শিখে গেছে কোনো দোকানে ঢুকলে ঠিক নিজের পছন্দের জিনিসটা তুলে নিয়ে চলে আসে। আর সমস্ত কিছু দেখার পর অনেকের ফাইনালি এবার পছন্দ হয়েছে একটা জ্যাকেট। আর বেশিক্ষণ এখানে সময় কাটিয়ে লাভ নেই, তাহলে যে কাজে এসছি সেই সৌন্দর্য উপভোগ আর করতে পারবো না। আর এখন যেহেতু শীতের দুপুর, খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যায়। একদম ঠিক আছে, একই সাইজ, ভালো লাগছে। এই দেখ তোকে ছবি নিয়েছি। ঠান্ডাও লাগবে না। যাক, এবার শান্তি, এবার মন খুলে আনন্দ করা যাবে আর অনেকক্ষণ কাটানো যাবে বেশ। আর এই দেখো, এই সেই সান্টা ক্রুজ মেইন বিচ। কি অপূর্ব লাগছে দূর থেকে দেখে, পাহাড় সমুদ্র সব মিলেমিশে একাকার। আর তার ঠিক পাশেই অ্যামিউজমেন্ট পার্ক, জাস্ট অসাধারণ। তার সাথে উপরি পাওনা এই হলিডে লাইটস, কি দারুণ লাগছিল যে দেখতে। আর তার সাথে হালকা হলিডে মিউজিক। আর দেখো পিজন, এগুলোকে দেখে তো গুনগুন ভারী আনন্দ পাচ্ছিল।
অপূর্ব সুন্দর দেখেছো। এটা সান্টা ক্রুজ মেন বিচ, আর আমার পিছনেই সমুদ্র। অপূর্ব, দারুণ, মুখে বলে প্রকাশ করতে পারবো না। আর এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। গুনগুন, 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 এদিকে। আমার হাত ধরে, একা পারবে না, জল চলে আসবে। শোনো, জলে ভিজে যাবে জুতো। সে হাই, ওদিকে যাবো না, আমরা জুতো পরে তো আজকে। দিয়া, বুনু, সে হাই। এই জল, এত সুন্দরভাবে 2023 এর লাস্ট ডে আমরা কাটাবো ভাবতেও পারিনি। এত সিনিক বিউটি আর দারুণ একটা ফিল গুড ফ্যাক্টর। তোমরা যারা সমুদ্র পছন্দ করো, আজকের দিনটা, আজকের ব্লগটা তাদের জন্য। গুনগুন, কাম কাম কাম। Run, 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 run. তাই খেতে চাইছে, আমি বলছি যাও কাছে খাবার বার করে খেলাম।
নেপচুনস কিংডম বলে একটা মিউজিয়াম, যেখানে সমস্ত কিছু ম্যাজিক্যাল। আর দেখো এপাশের ওয়াল ক্লকটা, এটা দেখে গুনগুন প্রথমে ভেবেছিল স্নেক বুঝি। অনেকটা ওরকম দেখতে লাগছে। আর সব কিছুই এখানে ম্যাজিক্যাল। কি দারুণ লাগছিল। বাচ্চাদের জন্য হলেও বড়রাও কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম। এবার একটু বোট ওয়াকটা ঘুরে দেখা যাক। এই রাইডসটা অ্যানিশা আর অ্যানিকা দুজনেরই খুব পছন্দ হয়েছিল, কিন্তু মিনিমাম 3 ইয়ার্স, তাই অ্যানিশা উঠতে পারবে না। আর সে কারণেই ঠিক করলাম পরের বছর এসে 2 বোনে একসাথেই না হয় এই রাইডসগুলো সব এনজয় করবে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধ্যায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করে নিঃশত ধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিত ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আজ নতুন বছর শুরু হবে, তার আগে আমার এই একটাই কবিতা খুব মনে পড়ছে। কবিগুরু রবি ঠাকুর আজ থেকে বহু বহু বছর আগে এই সত্যি কথাগুলো কি সাবলীলভাবে সুন্দরভাবে গুছিয়ে বলে গেছিলেন। All the kids' rides are. All the kids' rides are over here. Another one. Uh-oh. Uh-oh. এসছে আবার এসছে, চল চল চল। চলো বলো, আসো আসো। কত পিছের ওপরে ওদের।
ঘোরাঘুরি করার পর, এত কিছু দেখার পর সকলেরই কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল। তাই ভাবলাম যে এই কেটল কর্ন আর বাটার কর্ন এগুলো নিয়ে আপাতত গাড়ি করে রওনা দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেখানে সারবো আমাদের পেট পুজো। আর বেরোনোর আগে এই জায়গাটা সুন্দরভাবে শেষবারের মতন একবার ছবি তুলে ভিডিও করে নিচ্ছিলাম। কি দারুণ লাগছে দেখো, এদিকটা থেকেও দেখতে। মন করছিল না যে যাই, কিন্তু কাছে পিঠে ভালো কোনো রেস্তোরাঁ না থাকায় এবার যেতেই হবে। এটা কি পার্কিং লটের ফি? এরপরে নেক্সট আমাদের ডেস্টিনেশন কি? পেট পুজো। খুব সুন্দর ঘুরলাম। লাভ টু দ্য সান্টা ক্রুজ বোট ওয়াক, খুব সুন্দর। অ্যানিশা আরেকটু বড় হলেই আবার আনা যাবে, এই সব রাইডস গুলো এনজয় করতে পারবে। এখন বড্ড ছোট এইগুলোর জন্য। হ্যাঁ, এই রাইডস গুলো ওরা তখন পারবে এনজয় করতে, কেন এখন বড্ড ছোট, হাইটেই হচ্ছে না। গুনগুন, আর 1 ইয়ার, আর 1 বছর, তারপরে এগুলো সব অ্যালাউ হয়ে যাবে। হাইটটা ওদের ম্যাচ করতে হবে, তো হাইটটা ম্যাচ করলে এগুলো একটা। আমার আর অনেক কিছু রাইডস চড়ার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাগুলো বসে থাকবে সেরকম লাগে, তাই জন্য। তুমি আরেকটু বড় হলেই পারবে এটা। হ্যাঁ মা, চড়েছি দেশপ্রিয় পার্কে। I would tell you guys to pay attention. না, করো কালার করতে। অলরেডি করে দিয়েছে কালার। করো দিয়া সুন্দর কালার করেছে। বাবা, এটা কি কালার করছো তুমি? কি কালার? ডাইনোসর। What color is this? এটা কি ব্লু কালার না রেড কালার না গ্রিন কালার? This is green. ফাইনালি আমাদের এখন লাঞ্চ টাইম হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। এখন সাফার করছি। এনিওয়েজ, রাস্তায় বেরোলে তো এক একদিন একটু আউট অফ স্কেডিউল হয়েই থাকে, কিন্তু আনন্দটা ভরপুর নিয়েছি। বছরের শেষ দিনটায় একটু আনন্দ মিস করিনি, সবাই মিলে অনেক মজা করেছি। আর এমন একটা সুন্দর জায়গায় গেছিলাম, এক্সপেক্ট করিনি এত সুন্দর যে জায়গাটা। যাওয়ার পরে নিজেদের চোখে দেখে সত্যি খুব ভালো লাগলো। 2023 এর এন্ডিংটা খুব সুন্দর করে হলো। আর এখন সবাই মিলে চলে এসেছি, দেখতে পাচ্ছ সবার মুখগুলো হালকা শুকনো শুকনো, কিন্তু আমরা বাড়ি থেকে কিন্তু নিয়ে বেরিয়েছিলাম কমলা লেবু। গাড়িতে যেতে যেতে খেয়েছি। এগ নিয়েছিলাম স্পেশালি বাচ্চাদের জন্য, বাচ্চারাও খেয়েছে অল্প আর আমরাও খেয়েছি। তা মোটামুটি পেট ফুল আছে, মানে সেমি ফুল, কিন্তু তো নিজের মতন যেমন করি তেমন না করলে একটু মনে হয় যে খিদে পাচ্ছে। সো এখন বসে আছি, ওয়েট করছি খাবার আসার। উই অলরেডি অর্ডার্ড আওয়ার ফুড। এখন আমরা ওয়েট করছি। আর আমরা একটা চাইনিজ রেস্তোরাঁ এসছি এখন, তাই তো? চলো, আজকের দিনটা তো আমাদের দারুণ কাটলো।
আর আশা করি তোমাদেরও খুব সুন্দরভাবে নিউ ইয়ার কেটেছে। ইন্ডিয়ায় তো অলরেডি হ্যাপি নিউ ইয়ার তোমাদের তো কেমন ওয়ান্টন স্যুপটা? বেশ ভালো। গোলমরিচের গুঁড়োর মধ্যে চিকেন আছে, শ্রিম্প আছে। আমি তেমন একটা স্যুপ প্রেমিক নই, বাট দিস ইজ নাইস, ভালো। বাটি ধরে খেলে বাটি ধরে খাচ্ছিস কেন? ট্রেডিশনাল চাইনিজদের মতন খাচ্ছি। বুনু শ্রিম্প খাবে? ফিশ? বুনু ক্যারেট খাচ্ছ? জল পড়ে যাবে। দেবনি তুমি খাও জল। দেবনি আর খাবে না, খেয়েছে মুখে। আমি ওকে ওরকম করে স্ট্রয়ে জল নিয়ে খাওয়াই। এখন গুনগুনের যে স্বভাবটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানিকা যেটা নেবে, মানে ওর দিয়া যেটা নেবে সেটাই ওর বেশি পছন্দ। ওর জিনিসটা ভালো না, মানে ওর পারসেপশন, ওর বাচ্চা মনের এইটা মনে হওয়া। তো ওর এটার সাথে আমি কানেক্ট করতে পারি কিভাবে? ফরচুন কুকিজে কি উঠেছে দেখো, বা গ্লাসটা একটু সরিয়ে দাও। ওটা একটু খুলে দে তো। মায়ের না, মায়ের ফরচুন কুকিতে কি উঠেছে আর তুই নে কোনটা নিবি? 23 কিরকম একটা, মানে একটা সেন্টেন্সে ভালো কেটেছে। আর অনেক চ্যালেঞ্জেস ছিল, সেগুলোকে ওভারকাম করে অ্যাট লাস্ট কিছু করতে পারলাম 2023, যেটা সারা জীবন মনে রাখবো। আর এছাড়া তো আর নিজের মানুষগুলোকে পাশে চাই, যাতে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, আরো ভালো কিছু করতে পারি। সবাই সুস্থ থাকুক, আবার দেখা হবে নেক্সট ইয়ার। গেল তো মামুনি অনেক বাড়ি কেনা, সেটা তো ভীষণ আনন্দের একটা জিনিস, কিন্তু ভাইটা হারিয়েছি, সেটাও এই আর কি। মোটামুটি ভালোই গেছে, সবাই যেন ভালো থাকে, আমরা সবাই যেন সুস্থ থাকে, সবাই সুস্থ সেটাই। নিজের লোকটা যেন সবাই ঠিকঠাক থাকে, 2024টা ভালো সবাই হোক, একসাথেই চলতে পারি, হ্যাঁ সেটাই মনের প্রার্থনা ঈশ্বরের কাছে। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, একসাথে থাকতে পারে যাতে সবাই সবার সাথে। সবাই সবার সাথে যেন থাকতে পারে, আর আমি যেন আমার নিজের লোকদের নিয়ে সুন্দরভাবে সুস্থ মতো থাকতে পারি। হ্যাঁ, এই বছরটা আমরা একজন খুব কাছের মানুষকে হারিয়েছি, যেটা দুঃখজনক, যেটা মানে হ্যাঁ খুবই আনফরচুনেট। ঠিক আছে, তবে ভালো মন্দ নিয়েই তো এভাবেই আমাদের কাটাতে হবে। হ্যাঁ, তো আজকের দিনটা ভালোভাবেই এন্ড করা যাক আর কি। আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। আর আমার নৈহাটি টু ক্যালিফোর্নিয়া চ্যানেলের সকল দর্শককে আবারও বলছি, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের ভীষণ সুন্দর কাটুক, ভালো কাটুক।
আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই এভরিওয়ান, সি ইউ নেক্সট ইয়ার।